মাংস কালকে দিয়ে ঘুরছে, টেস্ট হয়েছে তো? অপূর্ব অপূর্ব। এই যে গরম গরম 1 কাপ চা, প্রজাপতি বিস্কিট নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে ব্লগে, আমার সারাদিন ব্লগ। তো নমস্কার তো নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা খুব খুব ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। নীল আকাশের পাখি ব্লগে তোমাদের সকল বন্ধুদের জানাই স্বাগত। তো এখন বাজে 9:30। তো উঠেছি আরও 8টার সময়। তো উঠে তো রান্না বান্না না কালকে ছিল, অনেকটাই ছিল। তো সেইগুলো হাজব্যান্ডকে গরম করে দিলাম, খেয়ে চলে গেল। তো ও উঠেছে ওরকম, কেননা আজকে একটু লেট করে উঠেছে। কারণ হচ্ছে আজকে হচ্ছে 22 তারিখ, আমার ছেলের স্কুল ছুটি দিয়েছে। আজকে পরীক্ষা ছিল, অঙ্ক পরীক্ষা। তো ছুটি দিয়েছে, তার জন্য একটু দেরি করে ওঠা, নাহলে 6টার মধ্যে উঠে পড়ি। তো তার জন্য আজকে 2 ঘন্টা লেটে উঠেছি। তো সবাই উঠেছি, আমার ছেলে তো এই এখনও ঘুমাচ্ছে। এই যে তো উঠবে, ওই যেহেতু রাত্রে দেরি করে শোয়, তার জন্য না ওঠে একটু দেরি করে। স্কুল না থাকলে প্রচণ্ড দেরি করে ওঠে। তো রাতে কালকে না অনেকটা ভাত বেলায় রান্না করেছি। তো কালকে যেহেতু কালকে রবিবার ছিল, ছুটির দিন ছিল, তো তার জন্য বেলায় রান্না করেছি বলে চাটা না ধাক্কা মারলে পড়ে যাবে। বেলায় রান্না করেছি বলে অনেকটা ভাত ছিল আর মাংস ছিল। তো সেইগুলো আলুর দমও করেছিলাম যে কালকে, সেটাও ছিল। তো সেটা নিয়ে গেছে, ভাত দিয়ে মাংস দিয়ে খেয়ে গেছে, আলুর দম দিয়ে রুটি দিয়ে নিয়ে গেছে। আর বেলায় রান্না করব, চাটা খেয়ে নিই ততক্ষণে। আর বাইরে একদম রোদের মুখ নেই, তবে বেলায় রোদ উঠবে মনে হচ্ছে। কুয়াশা আর প্রচণ্ড হাওয়া দিচ্ছে, আর প্রচণ্ড। এই দেখো উলের নাইটি পরেছি, মোটা নাইটিগুলো হয় না কটনের মোটা, সেই নাইটিগুলো পরেছি। ভেতরে তো নাইটি আছে, চাদর জড়িয়ে রেখেছি। এতটাই ঠান্ডা, আর আমার একটুতেই ঠান্ডা লেগে যায়। তার জন্য সব কিছু জড়ো সড়ো হয়ে দিয়ে গায়ের মধ্যে জড়িয়ে তারপর রান্নাঘরে যাই। আর জল প্রচণ্ড ঠান্ডা আমাদের এখানকার, কিছু করার নেই। জল ঠান্ডা হোক আর যাই হোক, কাজ তো করতে হবে। কাজ ঠান্ডা তো আর সেটা মানবে না, করতে হবে। তারপর স্যার আসবে 12:30। তো তার আগে দেখি যা যে একটু রান্না তো করতেই হবে, রান্না করিনি, আমরা খাবো সবাই। তো রান্না না করলে কী বা খাবো, তার জন্য বেলায় করব রান্না। আর ততক্ষণে চাটা খেয়ে নিই। মাকে চা দিলাম, মাকেও চা দিলাম করে। আর আমি মাকে দিলাম লাল চা করে, আর আমি খাচ্ছি দুধ চা করে। চা না খেলে না শীতের দিনে না ঠিক ঝিমানোটা কাটে না। হ্যাঁ, তার জন্য চা নিয়ে বসে পড়লাম। অন্যদিন আরও দেরিতে খাই, কটা 11টা 11:30 বেজে যায় কোনো দিন। তো আজকে একটু তাড়াতাড়ি নিয়ে বসে পড়েছি, যেহেতু মাকে করে দিলাম ওই জন্য আমিও করে নিয়েছি একবারে। জামা কাপড় বাইরে থেকে নিয়ে এসে এখন ভালো করে গুছিয়ে রাখছি, যেটা যেখানে রাখা সেটা রাখবো। আর কি বলতো, ছেলে এতক্ষণ ওকে আটকে রেখেছিলাম, চলে গেছে বাইরে। বাইরে বলতে নিচে জল আনতে হয়। তা আমি বলেছি একটু জল নিয়ে আয়, 2 জার জল নিয়ে। আমাদের তো ওখানে জল আনে জারে করে। তো সেই জল আনতে গিয়ে ওখানেই আটকে গেছে, খেলছে বন্ধুদের সাথে। মানে সুযোগ পেলেই হলো একটুখানি, যে কি করে তার ব্যবহারটা করব। এতক্ষণ আটকে রেখেছিলাম, যেতে দেবো না কিছুতে। তাই জামা কাপড়গুলো গুছিয়ে তো এরপর সন্ধে দেবো। সন্ধে হয়ে গেছে, এখন বাজে 6টা। সন্ধে দিয়ে ডাকবো, নাহলে কি না ডাকলে না যতক্ষণ ইচ্ছা খেলবে। কত কথা, কালকে এগুলো মেলেছিলাম স্নান করে। তো কি বলতো, কালকে তো রোদ ওঠেনি সারাদিনে, তো তার জন্য আর তুলিও নি। কি হবে, এনে সেই তো ঘরে বোঝা দিয়ে রাখতে হবে। তার থেকে আমি শুকাক একবারে এই দুপুরবেলা তুলেছি, তুলে আবার খানিকটা মেললাম। এই ছেলের, আমার হাজবেন্ডের সব। তো আজকেও বেলায় রোদ উঠেছে, কিন্তু ভালো রোদ উঠেছে। আর ভালো ঠান্ডা আছে, ঠান্ডা পড়ে না ভালো জাকিয়ে ঠান্ডা পড়েছে একদম।
এরপর দেবো সন্ধে। সন্ধে হয়ে গেছে। তো একটু বেরোবো, তার জন্য একটু সেজে গুজে নিলাম, তার সন্ধে দিলাম, জামা কাপড় গুছালাম, সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। সন্ধে দিলাম, সন্ধে দিয়ে এইবার বেরোবো একটু, তার জন্য একটু সেজে গুজে রেডি হয়ে নিলাম। তা আসছে 1 ঘন্টা বাদে, ততক্ষণ ছেলে পড়তে থাকুক। আমি থাকলে কি হয় বলো তো, সারাক্ষণ ওই ফোন দেখবে, এটা করবে ওটা করবে, আমার সঙ্গে এই যে কথা বলবে ওই কথা বলবে। তার থেকে ভাই তুই পড়, আমি একটু ঘুরে আসি, তাও ঠিক আছে। ওর বাবা আসতে এখনও সবে কটা বাজে, 6:45-7টা বাজে, এখনও দেরি আছে আসতে, এখনও 1.5 ঘন্টা আসতে দেরি। ও ততক্ষণ কালকে অঙ্ক পরীক্ষা করতে থাকো, আমি টাটা ঘুরে আসি, পরে এসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো চলে আসলাম বাইরে থেকে ঘুরে, তো এসে না এই যে চা বসিয়েছি, চা করছি। তো ওর বাবাও চলে এসছে, আর যে ছেলে পড়ছে ওই যে কালকে পরীক্ষা পড়ছে। করবো হচ্ছে ডিমের অমলেট দিয়ে ডিম টোস্ট করবো। আসার সময় না নিয়ে এসছি পাউরুটি আর ডিম নিয়ে এসছি, ডিম টোস্ট করবো আর এই টিফিন করবো। এখন কটা বাজে, এখন বাজে এই কটা বাজে, এখন 9:45 বাজে। এখন হবে টানতে টিফিন। ও বাবা, এখানে এক হাতে ক্যামেরা করছি আর এক হাতে না কাজ করছি, আর এক হাতে ক্যামেরা করছি। তো ওই যে আমার তো স্ট্যান্ডিং একটাই, তো যতটা যেরকমভাবে পারি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করি। এইটা বসিয়ে নি চাটুটা। এই যে পাউরুটি নিয়ে এসছি আর ডিম নিয়ে এসছি, এই যে ডিমটা এখন ফ্রিজে রাখবো। দাঁড়াও বউ, খাবি ডিম টোস্ট? বাটার খাবি? টোস্ট খা। এ কি বানাচ্ছে? এই যে আসার সময় বাইরে বেরিয়েছিলাম, আসার সময় ডিম আর পাউরুটি নিয়ে আসলাম, তাই করছি তোমার এক্সক্লুসিভ টিফিন খাও বলে, বুঝেছো? ও যাতে তোমার মনটা হ্যাপি থাকে। তাহলে ইচ্ছা করলো একটু ডিম টোস্ট খাবো বলে, তার জন্য ইচ্ছা করলো, তাই নিয়ে আসলাম আসার সময় কিনে, ঠান্ডা ঠান্ডার মধ্যে। দেখে তো ভালোই মনে হচ্ছে। হ্যাঁ, গরম গরম ঠান্ডার মধ্যে হেভি লাগবে। চা ডিম টোস্ট যখন রাস্তায় বেরোই তখন দেখি, অত দাম দিয়ে তখন বিরক্ত লাগে খেতে এই জিনিস। একটু গোলমরিচ দাও। এটা কি ডিম আনলে? দাদু হ্যাঁ, কি বললো? হলুদ ডিম, হলুদ কুসুমের ডিম, মাইতির ডিম। মাইতির? মাইতির। দাঁড়াও ডিমটা ফাটাই। ও কতবার ফোন করলাম, একবারও যদি ফোন রিসিভ করে। মুখে রুমাল না, দিয়ে আমি কথা তো বলে, তখন বাসে ছিলাম। মুখে রুমাল দিয়ে কথা বলে। তাহলে আর কি রুমাল না, করে? আমার কানে হেডফোন ছিল। আর কি করে হবে তাহলে? একটা কথা বলবো যে ভালো মন্দ, সে আর কথা বলার বউ আছে আমার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চাটা সেকে মাকে দিয়ে দিই, চিনি ছাড়া তো মা খায়, তার জন্য মাকে চিনি ছাড়া দিয়ে দিই। ও বাবা, চা দেখি অল্প হয়ে গেল। শীতের চা একটু 1 কাপ না হলে ঠিক ভালো লাগে না, খাবে না। আজকে রান্নাঘরে দিয়েছি ওই যে কি যেন খেসারি শাক দিয়ে আলু দিয়ে চিংড়ি দিয়ে করেছে, বেশ ভালো হয়েছে। আজকে না ঘরে দিইনি, কেন বলো তো? এমনি এইখানে বসে, একটা টেবিল আর চেয়ার বসে খাচ্ছে। অসুবিধা হচ্ছে? ও মা ভাত খাবে না, ঘুমিয়ে গেছে। মা বলছে শরীরটা ভালো লাগছে না, ঘুমিয়ে গেছে। ছেলেও খাবে না, সারাদিন বিস্কুট খেয়ে 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 ভাতই খাবে না। এমন কাজের মধ্যে 2টো খায়, কাজের মধ্যে 2 খাই আর শুই। সেই মাংস কালকে দিয়ে ঘুরছে, টেস্ট হয়েছে তো? অপূর্ব অপূর্ব। তুই ব্রাশ করেছিস? হ্যাঁ।
ফুল প্যান্ট পর, না এমনি তাহলে না কামল দেবো। ফুল প্যান্টটা পর আর তারটা রাখ, না ফুল প্যান্ট রাখবো। পর তারটা রাখ। তো খাওয়া হয়ে গেছে বন্ধুরা, এখন খাওয়া দাওয়া করে কমপ্লিট করে চলে এসেছি আরও অনেকক্ষণ। এখন এদের খাওয়া দাওয়া করলে না কোনো টেনশন নেই যে শুতে হবে, তাড়াতাড়ি সকালে উঠতে হবে, ওইসব কোনো ভাবনা নেই। এখন বাজে 12:30 পৌনে 1 বাজে। এখন এই যে বসে আছে, এই যে ফোন নিয়ে বসে আছে, এই যে আমার ছেলে, এই যে জল খাচ্ছে। সকালে যে উঠতে হবে তার কোনো টেনশন নেই। তো ভাত খাইনি আমার ছেলে, আমরা ভাত খেলাম। তো ভাত টাত খেয়ে বসে অনেক ব্রাশ করা হয়ে গেছে অনেকক্ষণ আগে। তো এরা এখনও ওই গড়াচ্ছে, এরা এরকমই করে। আবার কালকে তো পরীক্ষা, তাড়াতাড়ি উঠবে। আবার হাফ ছুটি আছে, তাই তো বাবু? হাফ ছুটি বলেছে তো। হ্যাঁ 10টার সময়, গঙ্গার তলায় যেটা তৈরি 10টা দিয়ে ছুটি, এই ছুটি দিয়ে দেবে। তো হাফ হবে, পরীক্ষাটা হয়ে ছুটি দিয়ে দেবে। তো এই চুলটা বাঁধবো, ফ্রেশ হলাম। যেটুকু চুলটা বেঁধে এখন শুয়ে পড়বো। তো ব্লগটা না এখানেই শেষ করলাম। ব্লগটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করো। টাটা, গুড নাইট, ও সাবস্ক্রাইব করতে ভুলো না।